ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে যে কেউ বলবেন তাদের কাছে অস্ত্র আছে, তবে ইসরায়েল তা প্রকাশ করেনি। 60-এর দশক থেকে বিষয়টি রহস্যময়। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসও এ ব্যাপারে অস্পষ্টতার নীতি অবলম্বন করে আসছে। মার্কিন এই নীতি এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ নিয়ে সরব হয়েছেন মার্কিন 30 কংগ্রেসম্যান। কংগ্রেসের একদল প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য স্টেট ডিপার্টমেন্টের কাছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে স্বচ্ছতা এবং বিস্তারিত তথ্য দাবি করে একটি চিঠি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো চিঠিতে 30 কংগ্রেস সদস্য ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীরবতা ভাঙার আহ্বান জানান। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই তথ্যের প্রয়োজনীয়তা এখন অনস্বীকার্য বলে তারা মনে করেন। চিঠিতে আইন প্রণেতারা স্পষ্টভাবে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য রক্ষা এবং অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে পরমাণু অস্ত্র নিয়ে প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকা কংগ্রেসের একটি সাংবিধানিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সেই তথ্য পেয়েছে। মার্কিন আইন প্রণেতাদের মতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে এই রহস্যময় অবস্থান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা সতর্ক করে বলেন, একটি পক্ষের পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্পষ্টতা থাকলে ওই অঞ্চলে কার্যকর কোনো পারমাণবিক নিরস্ত্রীকরণ নীতি বাস্তবায়ন করা অসম্ভব। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি অস্পষ্টতার নীতি মধ্যপ্রাচ্যে একটি সুসংগত পারমাণবিক নিরস্ত্রীকরণ নীতি গ্রহণ অসম্ভব করে তুলেছে। আইন প্রণেতারা বিশেষ করে দিনোমার নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং ইসরায়েলের সম্ভাব্য ওয়ারহেড ও লঞ্চার নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে, ইসরায়েলের কি বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা আছে? থাকলে তার স্তর কত? পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের কি কোনো নির্দিষ্ট নীতিমালা বা রেড লাইন আছে? যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের কাছ থেকে এমন কোনো নিশ্চয়তা পেয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না? ইসরায়েল 1960-এর দশক থেকেই পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে ধারণা করা হয়, যদিও তারা এখনো এর সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। 1969 সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যে একটি অলিখিত চুক্তি হয়েছিল বলে জানা যায়, যেখানে ইসরায়েল তাদের অস্ত্রের পরীক্ষা বা ঘোষণা দেবে না, এই শর্তে ওয়াশিংটন তাদের ওপর তদারকি বন্ধ করে দেয়। তবে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পুরনো নীতি আর কার্যকর নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং পলিসি প্রজেক্টের নীতি পরিচালক যশ রুবনার বলেন, কংগ্রেস সদস্যরা ঠিকই প্রশ্ন তুলেছেন। আমরা যখন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করছি, তখন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি কেন বিনা প্রশ্নে ছাড় পেয়ে যাবে? মার্কিন প্রশাসনের ওপর 30 ডেমোক্রেট কংগ্রেসম্যানের এই চাপ এমন এক সময় এলো যখন ইরান ইস্যুতে খোদ রিপাবলিকানদের মধ্যেই দ্বন্দ্ব চলছে। যদিও এই উদ্যোগ শেষ পর্যন্ত মার্কিন নীতিতে কতটা পরিবর্তন আনবে তা অনিশ্চিত, তবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে কংগ্রেসে এ ধরনের সংগঠিত দাবিকে অত্যন্ত বিরল এবং ঐতিহাসিক বলে অভিহিত করা হচ্ছে।